ভাই কোনো সমস্যা নাই, আপনার একটা ভাতটা নষ্ট জিনিস আনছি, এটা শীতই কামে লাগে। আচ্ছা তুই কি আনছস? জামাটা তুই একটু হাতে দিয়ে দেখি। আমি বর্তমানে সকাল রাস্তায় আছি। তুই সোজা গিয়ে ডানে দেখ, আমরা ধ্বংসের রাস্তায় দাঁড়িয়ে আছি। বাবা আমি যার গিটার বাজাই তার গিটার কখনো আর বাজে না। নাই আমার ওগুলো ছেড়ে তো দিয়াই হয় না। এ মাতারি চোখ। সরি 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 अभी मजा आएगा ना भिड़ो। কি রে সিজন দিদি যাই না বন্ধু? আর কি ঘরের ভিতরে নিয়ে আবার বাইরে না শীত নিয়ে দেখা ফোন দেমো? দে। আরে ছোট ভাই কই তুই? হ্যালো ভাই, সব তোর দিয়ে দেওয়া যায় না। হ্যাঁ ভাই, আমি বর্তমানে সকাল রাস্তায় আছি। তুই সোজা গিয়ে ডানে দেখ, আমরা ধ্বংসের রাস্তায় দাঁড়িয়ে আছি। ছোট ভাই এক প্লেট মেনশন দিস তো। বেটা তুই ছোট ভাই গেছি এটা না তোর যদি করে কয়া ধরিস কি বাঙ্গ। অরিজন বিরিয়ানি দেবে না? আর একটা এরকম জিনিস লেমো, যেটা দেখলে আমার পর মতো অর্থ হয়ে যাবো। তুই আইসস তোর না কইছি এক প্লেট মেনশন শিখে দামতে আনছস? ভাই কোনো সমস্যা নাই, আপনার একটা ভাতটা নষ্ট জিনিস আনছি, এটা শীতই কামে লাগে। আচ্ছা তুই কি আনছস? ভাই রসুন। কি রে তুই আনতে গেলি সিগারেট, আবার কি রসুন আনলে এটা দিয়ে কি করবি? আরে ভাই, এটা শীতকালে রাত্রেবেলায় কামে লাগে। দুঃখে ময়রা যায়, আমি লজ্জায় ময়রা যায়, আমি ওই ওইটি জানি। ওই বেলা হয়তো লেগেছে রসুনটা ভালোই হয়েছে। শীতকাল এখানে মশা বেড়া আয় ভালো বাতাসে গিয়া রসুন মসুন মাইগা আর পা বেড়া শুকা দিছে। খারাপ কস নাই, ভালোই কিছু যায়। ওই আয় তো তোর রসুনটা মাখ। আরে ভাই, আমি আলু পাতে গে ভাই, এরুম ভাই বাবু। তোর হুদ্দা মাছ এই দাদা বই এলো, মানে মারিটু। কত দিবি? ভাই বেশি করে মারবে। জামাটা তুই একটু হাতে দিয়ে দেখি। আমার হাত তো কার্ড হয়ে গেছে বেটা। কি রে মামা তোর আর দিকে আড়ে আছে গা। আমার মেশিন দাও দিই চেক কইরা। এটা আমি কি দেখলাম বন্ধু? তোর ভবিষ্যৎ তো অন্ধকার। ভাই এর মতো শীতকালে চলে না, আপনি হাত ভাই একদম মিলছি নি গাই। কি রে মামা কথা তো খারাপ কই নাই রে। কই আসোস? এলাকার সামনে আয় তো। একটা কথা কম, আমার একটা সমস্যা পড়ছি, অনেক বড় সমস্যা। রে কেমন আছো? তোর বলে কি সমস্যা হয়েছে? হ্যাঁ বন্ধু সমস্যা তো বহুত বড়, কেমনে কমু? সমস্যাটা অনেক বড় আছে। ডিসেম্বর মাস দিয়া জানুয়ারি মাসে পড়লো, যে শীতকাল জানো শীত তো মিশিং ডিসিং বেড়া নষ্ট হয়েছে গা, ছোট হয়েছে। ঝামেলা তো বেটা বহুত দূর করে ভাই। কি কমু? ভাই আমি শুনছি বলে একটা গিটার আছে, যা করে তাই বলে করতে পারে। ভাইয়ের কাছে যা দেখবি নি। বন্ধু সমস্যা তো অনেক বড়, ভবিষ্যৎ বলতে কথা। আইন বন্ধু তাইলে তোর কাছে যাই, দেখি আয় কি কয়। গিটার বাবা গিটার বাবা, গিটার বাবা। এই শীতটা বেশি ধ্যান কেনা বাংলো রে।
কোন হারামির ঘরে হারামি সে ডেন্ডা আংলো আমার বাবা একটা তো সমস্যা জায়গা আমার বন্ধু তো বাবার কিছু করতে লাগে না বাবা তোর দেখলে কইতে পারে তোর কি হয়েছে। বাবা আমার বালটা জানে। এবার মতো ছেড়ে দিলাম দেখো সময় বাপ করে দিলাম তোর বাপ প্রথমবার না। আমার বন্ধু তো ওই আসতে কেউ কেউ দেখে আমার কেউ কেউ আসতে আমার আমি কই না দেখে আমার কারণ আমি হচ্ছি গিটার বাবা আমি যার গিটার বাজাই তার গিটার কখনো আর বাজে না নাই আমার মান সমান তাই আমার বাবা গিয়ে আমার নাম দিছে গিটার খান এনতে আমি হচ্ছি গিটার বাবা দেশে নাই কোনো গণতন্ত্র এমন মন্তব্য এরা তুমি ছু মন্তব্য ছু কালীকুত্তার গুণ তু শীতকালে নাই বউ তোর ঘরে এর লেগে তখন কম্বলের তলে কইরা তুমি এমন মন্ত বউ এবার তোর ঘরে এখনই অন্ত এমন মন্ত কইরা তুমি আমার মন্ত হয়েছে পারমাণিক বোমা যেতে পারি বউ এবার তোর গাড়ি রকেটের মতো ভারী তাহলে একটু থামেন, আপনার ফালতু কবিতা শোনার জন্য দিয়ে কেউ আয় নাই। হাই রে হাই আমার চেলা আমার খাই আমার পয়ডা আমারই মারস তুই ঠেলা এই বর্ষ কান্নাকাটি বাদ দি খুললা কত কি হয়েছে সমস্যা বাবা অনেক বড় সমস্যা, এটা আপনি পারেন বাঁচাইতে আমারে, আপনি ছাড়া কেউ পারবো না। গিটার বাজায় করে আমি মানুষের সমস্যার সমাধান আমি গিটার বাবা তোরে দিলাম দুইটা বর কত তোর কি লাগবে বন্ডে আবার কি বর দিব? কত বাকি আসতে যেহেতু আমার গিটারটা আমি গিটার বাজায় করার সমাধান ও কি তোর সমস্যা সমাধান কোনো গিটার বাজে আমি কি গিটার বাবা পরিষেবার সমস্যা গিটার বাজে আমি যার গিটার একবার বাজে তার গিটার কোনোদিন বাজে বন্ধু তোর সমস্যাটা বড় কই আগে চাই লিখিস হ্যাঁ বড় কিছু বাবা এমন পরিমাণে টেয়া দেন বাবা যাতে মায়ের বাবা আঙ্গ পিছে ঘুরে বাবা ও বাবা কত পরিমাণ টেয়া দেন এটা তো একটু বেশি হয়ে যাবে অন্য কিছু চাই অন্য কিছু তোর দিন এটা তুই দিব না এটা বেশি বড় হয়ে যায় আমি জানতাম এই বন্ড আবার কি দিব। কত বাতি আসতে যখন এটা দিতা তো না তাহলে অন্য কিছু তাহলে বাবা এমন একটা জিনিস দেন বাবা যাতে মায়ের আঙ্গ পিছে ঘুরে সব পাগল হয়ে যায় আঙ্গুল লিখা অবশ্যই এটা তো সম্ভব না এটা কি তো ডলারে লাগবো না ক্রেডিটে লাগবে বন্ড ডলার দিব কোনতে? তো এটা কোন কিছু বিয়াটা করলি তারি কত টাকা দাম খারাপ তাহলে বাবা একটা কাম করেন বাবা এমন একটা বর দেন বাবা যাতে এই শীতে আমার বাবা বিয়েটা করে লেতে যে শীতটা পড়ছে বাবা একলা একলা তো ঘুমাই দেই না বাবা কতটা খারাপ প্রশ্ন গা শীতকালে বল লাগে শীতকাল তো মনে কর যে এক কথা ভাই কষ্ট আমি বুঝি ঠিক আছে আমি তোর এমন একটা লোকের কথা কয়ে দিব তোর বিয়ে করতে কোনো সমস্যা হইব না ওই লোকে তোর বিয়ে শুদ্ধ কি তোর বউ বা শুদ্ধ করে দিব বউ বড় না তোর সব তোলাই তো তোর আমি তার কথা কয়েছি আমার ফোনটা করে দিই ফোনটা আনতেছি তারা তোমাদের তোর গিটারটা বাজে আমার মোবাইলটা লেগে যাও এই আমার মোবাইলটা তাহলে আমি কল দিতেছি কল দিয়ে তোর কথা বলে দিয়েছি হ্যালো মালুঞ্চি হ্যাঁ ক কি কই বন্ড না না ওই আমি গিটার বাবা চিনছো না বসছো আমাকে ওই আমার একটা বরবাদ থেকে ছেড়াইছি ছেড়া নাকি শীতকালে বলে খারায় না কি অর্ডার তোমার কাছে পাঠাইতাম ছেড়া কিন্তু বিয়ে করতে চেয়েছে তুমি আমার বর্ষ লাগা আমি এই হিসেবে কইতেছি ওর বিয়ার সব দায়িত্ব তুমি নিবা ঠিক আছে আমি ওর কথা দিতেছি নাম্বারটা দিতেছি কাকা তোমার দেখা করতেছে আমি ওর কয়ে দিচ্ছি যা কোনের তুই ওর কাছে যা আমি তোর ইমুতে রাতে বেলা বাড়াই দিব না আচ্ছা বাবা ঠিক আছে আচ্ছা বাবা ঠিক আছে লাই আর ভিডিও মেনু থাকলে আমারও পাঠাই আচ্ছা ওটা যদি থাকে পাঠাই দিন বন্ড আবার কোন ভিডিওর কথা কয়? A few moments later. এই যে সাধু বাবা নাম্বার দিছিলেন আরে হয়তো শুনছিলাম এখন দুনের পরে একদম শুনে বলে আজকে বলে একটা বিকেল দিকে বলে একটা সব আছে বলে ওই যাইতে হইছে দুই গেলে বলে হ্যাঁ বলে সব সবার বলে কথা বুঝে বুঝে লাইন যাই এই জায়গায় তো এই জায়গায় যাইতে ওই যে কোন বলেন কি? এইদিকে ঠিক এনে তো মানুষ আই ওকে সিনি আবার এই সমস্যা লেগে তো পারে ও বলে আমি তুমি আমরা পেয়েছি তুমি আই ওদিকে খারাই গা বেটা রাও তো সময় আছে বেটা আই ইয়া তারা ইয়া আমি গা খারাই গা এই সমস্যা দেখা তোমরা বেকার যুবক ভাইরা গোয়ালন বিবরণ সংস্থা থেকে আপনাদের সবাইকে সুস্বাগত প্রিয় বেকার যুবক ভাইরা আপনারা সব অবগত আছেন বর্তমানে ডিসেম্বর মাসে 30 কোটিরও বেশি মানুষ এই বিবাহর সমস্যা আক্রান্ত হয়ে রয়েছে যাদের শীতকালে বউ নাই বলে তারা ঘুমাতে পারে না তাদের কম্বল গরম হয় না হ্যাঁ ভাই সবার প্রথম আমরাই দিচ্ছি কোম্পানির সাথে আমরাই দিচ্ছি আমাদের গোয়া সাপ্লাইং সংস্থার পক্ষ থেকে এই সর্বপ্রথম বাংলাদেশের মধ্যে আমরাই দিচ্ছি বিবাহ লোন সংস্থা থেকে আপনাদের জন্য বিবাহ লোন কিন্তু লোন পেতে গেলে কি করতে দিব ও ভাই পয়েন্টের কথা কইছো তো এই লোন পাইতে গেলে তোমাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হইব হ্যাঁ কাকা
ড্রাইভিং লাইসেন্স কাকা বিয়ে করতে কি ড্রাইভিং লাইসেন্স লাগেনি ওইটা তোর কাকি রেখে জিগা। তো যাই হোক ভাতিজারা, ইঞ্জিন ছাড়া যেমন গাড়ি চলে না, তেমনি বিবাহ লোন ছাড়া কোনো বিবাহ হয় না। এই কাকা ওগুলো ছাড়া তো বিয়েই হয় না এ মাতারি চোপ। তো প্রিয় ভাতিজারা, তোমরা সব অবগত আছো আমাদের পার্শ্ববর্তী দেশের মেগাস্টার সালমান খান আজ পর্যন্ত বিয়ে করে নাই। তোমাদের মতো বিবাহিত রোগে আক্রান্ত, সে এখনো পর্যন্ত পারেনি বিয়ে করতে। কাকা এত মেলা দেয়া ইচ্ছে করে বিয়ে করো না। তুমি আমার লেয়ার জানো, আজকে যদি ওই 50 কোটি টাকা ভাঙ্গা বিয়ে করে, 2 দিন পর যদি ওরা দুদক ধরে কয় তুই এত টাকা পাইলি কই, অন্ত সময় কি কথা কইব, কি কইব? কথা তো সত্যি হইছে। বিষয়টা কিন্তু ওরকমই, লোন ছাড়া যেমন বাড়ি করে গেল লিক, তেমনি লোন ছাড়া যদি বিবাহ করো এটাও একটা রিস্ক। যে কোনো সময় দুদকে ধরা বউল হয়ে যাবো গা। পুরো করে হাজির মিশাল বাদ দেন লোন কিভাবে পাবো এটা এখন বিয়ে দাঁড়াইতে দিছে আচ্ছা আপনার বলছেন লোন লোকের লেগা, আপনি লোন হলে কি সুবিধা পাবো আমরা? আচ্ছা ঠিক কথা কইছো, ধন্যবাদ। যদি কথা কও পয়েন্টে, ব্যথা থাকবো না জয়েন্টে জয়েন্টে। তো প্রিয় সংগ্রামী ভাইগণ, তো তোমাদের যদি আমাদের থেকে লোন নিতে হয় তাহলে তোমাদের প্রথম 1000 টাকা করে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার ঠিক 15 দিনের পর আপনারা পাবেন 50,000 টাকা করে। কোন কথা কোন ঠিক কিনে। আর বড় কথা হচ্ছে কিস্তি দিতে হবে মাত্র 3 মাস পর পর, মাত্র 500 টাকা করে। আর আপনাদের জন্য একটা খুশির খবর, এই বিবাহ লোনের মধ্যে থাকবে না কোনো সুদের কারবার। সেই প্রথম বাংলাদেশে আমরা দিচ্ছি এই সুবিধা আপনাদের। বুইড়া তো টাকা মাথা দাম লাগতাছে। প্রিয় সংগ্রামী ভাইরা, তোমাকে ডিপোজিট করতে রেডি আছো? এই লোন 1000 টাকা আজকে আমি ডিপোজিট করবো। আমার বিবাহ লোনের সার্টিফিকেটটা দেন আগে। সো সরি ভাতিজা, আমাদের বিবাহ লোনের সংস্থা থেকে টাকা কালেক্ট করার সময় হচ্ছে সকাল 9টা থেকে 10টা পর্যন্ত। তো বর্তমানে নিতে পারবো না, তোমরা সবাই কালকে আমরা 9টা বাজে দেখা করলো। আরে আলা টাকা নিল না, আলা মানে 20 টাকা করে। তো প্রিয় সংগ্রামী ভাইরা আমার, তোমাদের জন্য একটা সুখবর আছে বিবাহ লোনের পক্ষ থেকে। তোমরা যদি কেউ 20টা করে ক্লায়েন্ট এনে দিতে পারো, তো তোমাদের জন্য থাকবে একটি স্পেশাল অফার, যে তোমাদের কোনো মাসিক কিস্তি দিতে হবে না, কোনো সুদ দিতে হবে না, কোনো সঞ্চয় রাখতে হবে না। তোমরা এমনিতে 50,000 টাকা করে। কথা বলবি ঠিক কিনা? তো দর্শক, আমি অসম টিভি থেকে অজয় নষ্ট আজ বাংলাদেশের একটি দুর্দান্ত গরম ধামাকাদার খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। এ কি ঘটে গেল বাংলাদেশে? গোয়া থাপানি নামক একটি সংস্থা বাংলাদেশের 30 লক্ষ শিক্ষিত বেকার যুবকদের কাছ থেকে হাতে নিল 300 কোটি টাকা। এদিকে গোয়া থাপড়ানি সংস্থা ও সংস্থার মালিক কাকা দুজনই লাপাত্তা। কি এক নির্মম অবস্থা ভুক্তভোগীদের। গোয়া থাপ্পানি ছাড়া তাদের আর কোনো কাম নাই। নিউজ পরবর্তী নিউজ জানতে অসম টিভির অজয় নষ্টের কাছে দ্রুত চলে আসবেন। ধন্যবাদ। ভাতিজারা, তোমাদের বিয়ের ফিলিংস হচ্ছে হোক, আমি স্ক্যাম করে টাকা মেরে গেল। বন্ধু টাকা তো মেরে গেল না, আমি কি করবি? আর বেটা টেনশন করিস না। তোমার তো বেটা সমস্যা নাই, নেতা আছে না সামনে না নির্বাচন, তুই আবার কেডা শুনবি? তোরা কইলাম নেতা শুনবি, একদম জ্বালাইছি। নেতা আছে কইলাম না, এনান্দা কোন? সামনে নির্বাচন জানি কি পোলাবেন লাগবো? কয়জন? 20 জন লাগবো? আছে পোলাবেন আছে, কিন্তু নেতা পোলাবেন তো এমনি আইতে চায় না, আর্থিক ছাড়া। কত টাকা লাগবো? মাথা পিছু তো নেতা 200 করে লাগবে। হইব? আচ্ছা তাহলে আইতেছি আমি। আর আগে নেতা আমার তো দেখেন গেলাম, এবার গেলাম একটা প্রশ্ন দিয়ে দিন। কি রে বন্ধু, তুই কই দি এত বলা কি করতে পারবি? আর আইলে 20 করে টাকা দিবি। আরে বেটা তুই টেনশন করিস না, পোলাবেন মনে কর সিঙ্গারান সেরান দিলে পোলাবেন এমবে 50 টাকা মোবাইল লেগে বাকি 150 টাকা আমার ব্যবসা কি বেড়ে পেলাম না। নেতা আসলে আমি ইলেকশন আয়ো আমার লই লই, আমার লই লই।
200 করে কেন দেন এটা 50 টাকা দিলে তো না না বন্ধু 250 টাকা আচ্ছা তুই যখন ভাইবা দাম তোর 50 টাকা দিন না 200 টাকা দিন যা ভিডিও তো স্যার আপনারা দিবেন লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করেন লিংক ভিডিও যদি নির্বাচন করে দেখতে চান কমেন্ট করে এটা মাছ কাটছে